नमस्कार बंधुरा आमार चैनेले आपनादेर सबाइके स्वागत जानाई। आज के आमी आपनादेर संगे शेयर करब पनीर चिल्ली रेसिपि। जारा भावेन होटेल रेस्टुरेंट बा धाबार मतो चिली पनीरेर टेस्ट घरे हय ना, तारा आमार पुरो भिडियोटा स्किप ना करे देखुन एबं सकल प्रकार टिप्स मेने घरे अवश्यई एकबार ट्राई करुन, देखबेन निश्चयई धाबा रेस्टुरेंटेर मतोई हबे। এই রেসিপিটির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পনির। আমি পনিরটিকে চৌকো করে কেটে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় পেঁয়াজ, পেঁয়াজটাকেও আমি চৌকো করে কেটে নিব। পেঁয়াজটাকেও আমি চৌকো করে কেটে নিব। এই যে আমি এখন এরকম করে কেটে কোয়াগুলোকে বের করে নেব। এইভাবে আমি ছাড়িয়ে নেব। এই যে আমি পুরো পেঁয়াজটাকে কেটে আমি বের করে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি ক্যাপসিকাম। আমি ক্যাপসিকামটাকেও পুরো চৌকো করে কেটে নিব। এই যে আমি এখানে এই সাইজের কেটে নিয়েছি। এখন আমি নিয়ে নিয়েছি এক টুকরো আদা আর নিয়ে নিয়েছি 4 কোয়া রসুন। এখন আমি এগুলোকে কুচি করে কেটে নিব। এখানে আমি নিয়ে নিয়েছি পনির। পনিরে আমি দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, এখানে আমি দিয়ে দেব সামান্য একটু নুন, দিয়ে দেব কর্নফ্লাওয়ার 2 চামচ। এখন আমি দিয়ে দিলাম 1 চামচ ময়দা। এখন আমি এটাকে ভালোভাবে মেখে নিব। আমি প্রথমে শুকনো উপকরণগুলো দিয়ে পনিরটার সঙ্গে মেখে নিব, তারপরে সামান্য একটু জল দিয়ে মাখবো। হোটেল বা রেস্টুরেন্টে কিন্তু কোনো প্রকার ঘোল বানায় না, এই প্রসেসেই বানায়। তাই আপনারা অবশ্যই ঘরে এইভাবে একবার ট্রাই করে দেখবেন। এখন এই যে এটা ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ফিরে এসেছি। এই যে আমি এখানে কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি। এখন আমি পনিরগুলোকে ভেজে নিব। এখন আমি একটা একটা করে পনিরের টুকরোগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে নিব। এই যে আমার সবগুলো পনিরের টুকরো ছাড়া হয়ে গেছে। এখন আমি ভালোভাবে ভেজে নেব। এই যে দেখুন আমার এক পাশগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি উল্টে করে অপর পাশটাকেও ভালোভাবে ভেজে নেব। সবগুলো পনিরকে আমি এরকম একটা কাঁটা চামচের সাহায্যে উল্টে নেব। এই যে দেখুন উল্টানো হয়ে গেছে। এখন আমার পনিরটা দুই পাশে পুরো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি পনিরটাকে নামিয়ে নেব। এখন আমি ভেজে নেব পেঁয়াজ। আমি কিন্তু পেঁয়াজগুলোকেও বেশি ভাজবো না, পেঁয়াজগুলোকে জাস্ট গরম তেলের মধ্যে দিয়ে 1-2 মিনিট নাড়াচাড়া করেই কিন্তু নামিয়ে নেব। এই যে 1-2 মিনিট হয়ে গেছে। এখন আমি পেঁয়াজগুলোকেও নামিয়ে নেব। এখন আমি ভেজে নিব ক্যাপসিকামগুলো। আমি ক্যাপসিকামগুলোকেও দিয়ে দিব গরম তেলের মধ্যে, দিয়ে 1-2 মিনিট নাড়াচাড়া করে নিব। ক্যাপসিকামগুলোকেও আমি তুলে নেব। এখন আমি যেটাতে পনির গুলেছিলাম ওই পাত্রে আমি নিয়ে নিচ্ছি জল, দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। এখন আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিব। এটাকে আমি সরিয়ে রাখবো। এখন আমি টমেটো সসটা নিয়ে নিয়েছি। এখানে আমি মিশিয়ে দেব 1 চামচের মতো গ্রিন চিলি সস। এখানে আমি দিয়ে দেব 1 চামচের মতো ভিনিগার। আমি দিয়ে দেব 1 চামচ সয়া সস। এখন আমি সবগুলো সসকে একই সাথে ভালোভাবে মিক্স করে নেব। এই যে আমার সসগুলো ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এখন আমি যে ফ্রাই প্যানটাতে পনিরগুলোকে ফ্রাই করছিলাম ওই ফ্রাই প্যানটা নিয়ে নিয়েছি। তেলটাকে ঢেলে নিয়েছি জাস্ট 1-2 চামচ তেল রেখে। এখন আমি তেলটাকে গরম করে নিয়েছি। গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আদা এবং রসুন কুচি। আপনারা চাইলে লঙ্কা কুচিও দিতে পারেন, যেহেতু আমার বাচ্চা খাবে তাই আমি এখানে লঙ্কা কুচির ব্যবহার করিনি। এখন আমি ওই যে মেশানো সসটা এখন আমি এর মধ্যে ঢেলে দেব। ওই বাটি ধোয়া সসের একটু জল আমি এখানে দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিব।
এটা আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমার যে ক্যাপসিকাম, পেঁয়াজ এবং পনির ভাজাটা ছিল, আমি এর উপরে ওই ভাজাটাকে ঢেলে দিব। দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেবো। এই যে দেখুন ফুটে উঠেছে। এখন আমি ওই কর্নফ্লাওয়ার ঘোলা যে জলটা রেখেছিলাম ওই জলটা উপর থেকে ঢেলে দেবো। কর্নফ্লাওয়ার জলটা দিয়ে কিন্তু ছাড়া চলবে না, নাহলে কিন্তু লেগে যাবে। এই যে দেখুন কি সুন্দর কালার এসেছে, পুরো হোটেল বা রেস্টুরেন্টের মতোই। এখন আমি উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দেব। এখন আমি এটাকে ভালোভাবে আবার ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে ড্রাইভাবেও করতে পারেন, যারা ড্রাইভাবে করবেন ওরা কর্নফ্লাওয়ার ঘোলা জল একটু কম দিবেন। এখানে আমি গ্রেভি করেছি, তাই আমি কর্নফ্লাওয়ার ঘোলা জলটা একটু বেশি দিয়েছি। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও যেন না ভুলেন। এই যে আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি।